কিরে ঝাঁটাই কুমার, সকালবেলা এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? ইন্টারভিউ আছে, ইন্টারভিউ। আর তোর আবার কিসের ইন্টারভিউ? কেন? চাকরির ইন্টারভিউ। তুই তো ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছিস, তুই আবার কিসের চাকরি করবি? কেন 5 পাশের দপ্তরে চাকরি করব? তোর ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নেই, তুই কিন্তু কোনো চাকরি পাবি না। তুমি কি করে বুঝলে যে আমি চাকরি পাবো না? তুমি গণক নাকি? তুই তো সারাদিন মোবাইল টিপিস, তুই কি পড়াশোনা করিস যে তুই চাকরি পাবি? তুমি বলদ নাকি? তুমি কি জানো না এখন ইন্টারনেটের যুগ, এখন সবাই মোবাইল টেপাটিপি করেই পড়াশোনা করে। যা যা ইন্টারভিউ দিতে যা, যা প্রশ্ন করবে একটারও উত্তর দিতে পারবি না, আমি শিওর। শোনো, আমি তোমাকে বলে রাখি, চাকরি আমি পাবোই। আর আমি যদি চাকরি না পাই, যে আমার ইন্টারভিউ নেবে আজকে তার মাথাটা পাগল করে ফেলবো। দেখিস উল্টা পাল্টা অ্যান্সার দিয়ে চাকরিতে দূরে থাক, মার খেয়ে যেন ফিরে না আসিস। থাক থাক, তুমি চুপ থাকো। তোমার সাথে বক বক করার সময় আমার নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। যাই আমি ইন্টারভিউটা দিয়ে আসি। যা যা, মার খাওয়ার জন্য বেস্ট অফ লাক। স্যার, মে আই কাম ইন দা ভিতরে? কি বলছেন? বাংলিশ না বলে ভালো করে বলুন। স্যার, আমি কি ভিতরে আসতে পারি? আসুন আসুন, ভিতরে আসুন। আই অ্যাম সিট ডাউন অন দ্য চেয়ারের উপর। আরে মশাই, আপনি কি বলতে চাচ্ছেন ভালো করে বলুন তো। এত রেগে যাচ্ছেন কেন? আমি বলেছি আমি কি চেয়ারের উপর বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসুন, চেয়ারটা আপনার জন্যই রাখা হয়েছে। আই অ্যাম ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত ভুলভাল ইংরেজি বলার থেকে বাংলায় কথা বলুন। জোয়াজ্ঞা স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনার নাম কি বলুন তো? আমার নাম তো আপনার ল্যাপটপের ভিতরে লেখা আছে স্যার। আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন, আপনার নাম কি? মা ডাকে গাবলু বলে, বাবা ডাকে হাবলু বলে, দাদা ডাকে ডাবলু বলে, দাদি ডাকে টাবলু বলে। কোনটা বলবো স্যার? আরে মিয়া, এগুলো একটাও নয়, আপনার আসল নামটাই বলুন। নাম আবার কখনো নকল হয় নাকি? সবই তো আমার সত্যায়িত করা আসল নাম। কিন্তু আমার এখানে তো লেখা আছে আপনার নাম ঝাঁটাই কুমার পুরাই কাজ। আমার নামটা যখন দেখতেই পেয়েছেন তাহলে জিজ্ঞেস করলেন কেন? বলুন তো, আপনি কি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন নাকি মস্করা করতে এসেছেন? আপনি এত অভদ্র কেন? আমিও ওই আপনার মতো এই কথা মাঝে মাঝে ভাবি, আমি এত অভদ্র কি করে হলাম। আপনি কি জানেন আপনার এই অভদ্র আচরণের জন্য আমি আপনাকে রিজেক্ট করে দিতে পারি? হ্যাঁ স্যার, সেটা আমি জানি। সবই যখন জানেন তাহলে ভদ্রভাবে বসুন, আমার প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তর দিন। ঠিক আছে স্যার, আপনি আপনার মতো প্রশ্ন করে যান, আমি আমার মতো উত্তর দিয়ে যাব। আচ্ছা বলুন তো, 2 আর 2 যোগ করলে কত হয়? স্যার, 2 আর 2 যোগ করলে কখনো কখনো 4 হবে, আবার কখনো কখনো 5 হবে। আপনি কি মালটাল কিছু খেয়েছেন? 2 আর 2 যোগ করলে 4ই তো হবে, 5 কিভাবে হয়? না স্যার, কখনো কখনো 5ও হয়। আমি বুঝলাম না, 2 আর 2 যোগ করলে কখনো 5 হবে কিভাবে? স্যার, 2 আর 2 যোগে ভুল করলেই 5 হবে। আপনার লজিক ঠিক আছে, 2 আর 2 যোগ করে ভুল করলেই 5 হবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু ফাজলামো একদমই পছন্দ করি না। স্যার, আমিও ফাজলামি একদম পছন্দ করি না। আচ্ছা বলুন তো, আমাদের আকাশে কতগুলো তারা আছে? স্যার, এটা একটা সিম্পল প্রশ্ন করলেন। যতগুলো তারা আগে ছিল এখনো ঠিক ততগুলোই তারা আছে।
এভাবে বললে তো হবে না, সংখ্যায় বলুন আকাশে কতগুলো তারা আছে। সংখ্যায় বলতে হবে? স্যার তাহলে শুনুন, আকাশে 99,99,99,999টা তারা আছে। এসব কি বলছেন আপনি? আকাশে 99,99,99,999টা তারা আছে, এটা কোন বইতে লেখা আছে? না স্যার, এটা কোনো বইতে লেখা নাই, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আমি নিজে গুণে দেখেছি। আপনার বিশ্বাস না হয় আপনি একবার গুণে দেখুন। আমি গুণে দেখব? এই ছোকরা তো আমাকে ফাঁসাতে চাইছে। আচ্ছা 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 ঝাঁটাই কুমার বাবু, পরের প্রশ্নে যাচ্ছি। মানলাম আপনি এটা সঠিক উত্তরই দিয়েছেন। হ্যাঁ স্যার, পরের প্রশ্নটাই করুন। আচ্ছা বলুন তো, আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত? স্যার, আমাদের দেশে এখন গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। আপনি ভুল বলেছেন, উত্তরটা হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। আমাদের দেশে এখন জনসংখ্যার চাইতে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। রাস্তায় বেরোলেই ডাইনে গাড়ি, বাঁয়ে গাড়ি, সামনে গাড়ি, পিছনে গাড়ি, যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গাড়ি আর গাড়ি। দেখুন, আমি কিন্তু ফাজলামো একদমই পছন্দ করি না। স্যার, আমিও না। আপনি প্রশ্ন করে যান। বলুন তো, মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার, মানুষ শুধুমাত্র গালাগালি খেয়েই সারা জীবন বেঁচে থাকতে পারে। দেখুন, আমি আবারও বলছি, আমি কিন্তু ফাজলামো একদম পছন্দ করি না। স্যার, আমিও না। আচ্ছা বলুন তো, গরু আমাদের কি দেয়? এটা তো খুব সহজ প্রশ্ন স্যার, গরু আমাদের গুঁতো দেয়। কি আজে বাজে উত্তর বলছেন? গরু আমাদেরকে দুধ দেয়। স্যার, সব গরু তো আমাদের দুধ দেয় না। এই যেমন ধরুন, গাই গরু দুধ দেয়, কিন্তু ষাঁড় গরু তো গুঁতো দেয়। আমি আবারও বলছি, আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না। স্যার, আমিও পছন্দ করি না। আচ্ছা বলুন তো, কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি? স্যার, মেয়ে মানুষের ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি। আবারও আজে বাজে উত্তর দিচ্ছেন। আচ্ছা বলুন তো, গাছ থেকে ফল পড়ার সময় আকাশের দিকে না গিয়ে মাটিতে পড়ে কেন? স্যার, এটা তো সবচেয়ে সহজ। গাছ থেকে ফল আকাশের দিকে না পড়ে মাটিতে পড়ে, তার কারণ হচ্ছে আকাশে ফল পড়লে খাওয়ার মতো কেউ নেই, তাই ফল মাটিতে পড়ে। কি আশ্চর্য! দেখুন, আমি কিন্তু ফাজলামো একদমই পছন্দ করি না। স্যার, আমিও পছন্দ করি না। আচ্ছা বলুন তো, কোন নদীতে মাছ নেই? স্যার, যে নদীতে পানি নেই সেই নদীতে মাছও নেই। দেখুন, আপনি কিন্তু আমাকে আস্তে আস্তে গরম করে ফেলছেন। স্যার, তাহলে কি আপনার জন্য আমি বরফ নিয়ে আসব? আবার বেশি কথা বলে। আচ্ছা বলুন তো, ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায়? স্যার, ক্যাঙ্গারু চিড়িয়াখানায় পাওয়া যায়। বলুন তো, আমাদের দেশের সব থেকে দ্রুতগামী ট্রেন কোনটি? স্যার, আমাদের দেশের যে ট্রেনটি সব থেকে বেশি গতিতে চলে সেই ট্রেনটি হচ্ছে আমাদের দেশের দ্রুত গতি ট্রেন। আপনি কিন্তু আমার মাথাটা গরম করে ফেলছেন। আবার সেই ভুল উত্তর দিচ্ছেন। আচ্ছা বলুন তো, বিড়াল মাছের কাঁটা খায় কেন? স্যার, বিড়ালকে তো আর কেউ মাছ খেতে দেয় না, তাই বিড়াল মাছের কাঁটা খায়। আমি কিন্তু ধৈর্যহারা হয়ে যাচ্ছি। এত ধৈর্যহারা হলে চলবে না স্যার, একটু ধৈর্য ধরেন। আপনি প্রশ্ন করে যান, আমি সঠিক উত্তরই দিচ্ছি। এবারের মতো আপনাকে একটি শেষ প্রশ্ন করব। বলুন তো, এমন কি কাজ যেটা করলেও বিপদ, না করলেও বিপদ? এত সোজা একটা প্রশ্ন করলেন স্যার। এই ধরুন, আপনি লুঙ্গির নিচে কিছু না পরে বিড়ি টানতে টানতে যখন কোথাও যাচ্ছিলেন,
ঠিক তখনই বিড়ির আগুন লুঙ্গিতে লেগে গেলে আপনি লুঙ্গি খুলে আগুন নিভাতে গেলেও বিপদ, সবাই সবকিছু দেখে নেবে। আবার লুঙ্গি পরে থাকলেও বিপদ, আগুনে লুঙ্গি পুড়ে যাবে। এই কে আছিস, ওকে ধর। আজকে আমি ওকে চেয়ারের সাথে বেঁধে রাখবো, ওকে আমি চাকরি করার স্বাদ মিটিয়ে দেব। ওই ইন্টারভিউ দিতে এসেছে নাকি আমার মাথা নষ্ট করতে এসেছে? এই কে আছিস, ওকে ধর, ও পালিয়ে গেল। আমার আর চাকরি করার দরকার নাই। বাপরে বাপ, পালাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।